গণতান্ত্রিক ব্যবস্থা পুনর্গঠনের জন্য সংবিধান সংশোধন কিংবা পুনর্লিখন করতে হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা হাসান আরিফ। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিজিএস আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, ৭১-এর চেতনার সঠিক বাস্তবায়ন হয়নি বলেই ২০২৪ সালে ছাত্র জনতার অভ্যুত্থানের প্রয়োজন হয়েছে। এ সময় ইলিনয় স্টেট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আলী রিয়াজ বলেন, এখন একদলীয় শাসন ব্যবস্থা থেকে বেরিয়ে ক্ষমতার ভারসাম্য তৈরিতে কাজ করতে হবে। জুমুর বাড়ির প্রতিবেদন। বর্তমান সংবিধান সংশোধন না পুনর্লিখন করা হবে সেই বিতর্কে টেবিলের চারপাশে বসেছিলেন আইনজীবী, সংবিধান বিশেষজ্ঞ, শিক্ষক, সাংবাদিক সহ ছাত্র সমাজ। আর্টিকেল 7A যেখানে বেসিক স্ট্রাকচারের নামে এমন সব জিনিসপত্র তৈরি করা হয়েছে যেগুলি সংশোধন করা যাবে না। সেই সংবিধানের আওতায় যদি কোনো রাজনৈতিক দল আগামীকাল, আগামী 3 মাস পর, 6 মাস পরে, 6 বছর পরে নির্বাচন করে 3 শাসনে বিজয়ী হন, কিছু করতে পারবেন না। নতুন প্রজন্মের প্রতিনিধি হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অংশীজনরা বলেন, সংবিধানকে নিয়ে জনমনে জুজুর ভয় তৈরি করা হয়েছে। এই সংবিধানের মূলনীতিগুলোকে ওই দলের প্রধানের নামে নামকরণ করা হয়েছিল। ওই আইডিওলজিক্যাল ফর্মুলেশনস গুলোকে পুনর্গঠন এবং পুনর্নির্মাণের সম্ভাবনা তৈরি হয়েছে, এবং সম্ভাবনা তৈরি হয়েছে বলেই জনগণ একাট্টা হয়ে এটাকে টপল ডাউন করছে। আমাদের এই দেশের নামটা হওয়া উচিত জনগণতান্ত্রিক বাংলাদেশ, যেটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে 1972তেও প্রপোজাল এসেছিল। আমাদের ফ্রম দ্য ভেরি বিগিনিং দ্য নেম অফ দ্য স্টেট শুড বি চেঞ্জ। তবে অনেক আইনজীবী ভিন্নমত এবং সকল শ্রেণী পেশার মানুষের প্রতিনিধিত্ব দাবি করেন। জনগণের আকাঙ্ক্ষার কথা বলেন। মুক্তিযুদ্ধে যারা সশস্ত্র সংগ্রামে অবতীর্ণ হয়েছিল, যাদের সবচাইতে বেশি ক্যাজুয়ালিটিস হয়েছে, তারা তো কৃষক। আপনি একটা নতুন বাংলাদেশ করতে চান, তার প্রত্যক্ষ প্রতিনিধিত্ব ছাড়া পার্লামেন্টে আপনি কিভাবে নতুন বাংলাদেশ করবেন? ভিন্ন মতের বিষয় যদি প্রাধান্য দিতে হয়, তাহলে ভিন্ন মতও আসুক। আমরা সব এক ধরনের মতামত শুনছি যে হ্যাঁ, সব পুনর্লিখন করা হোক। যারা মনে করে পুনর্লিখন দরকার নাই, যারা মনে করে অন্যভাবে এগোতে পারে, তারাও একটু আসুক। আদালতে তারা ব্যবহার করছে, মূলত এটাই তাদের অস্ত্র ছিল। যত কিছু হয়েছে আদালত, রাজনৈতিক ব্যক্তিদের সাজা দেওয়া, বেগম খালেদার সাজা দেওয়া, তার কোনো সাজা দেওয়া, অমুকের সাজা দেওয়া, আদালত। আইন এবং সংবিধান দ্বারা সীমাবদ্ধ, সুপ্রিম কোর্টকে কিন্তু অসীম ক্ষমতা দেওয়া হয় নাই। এখন আপনি তারা যে ৫ম সংশোধনী বাতিল করলো, ৭ম সংশোধনী বাতিল করলো, সুপ্রিম কোর্টের কি এই ক্ষমতা আছে কিনা? যে আইনটা ছিল শাসন শোষণ বজায় রাখার জন্য, যে সেই আইন আমি এখনো বজায় রাখছি। পুলিশ কিভাবে গুলি করে? আলোচনাটিকে ধারাবাহিক প্রক্রিয়ার অংশ হিসেবে উল্লেখ করে উপদেষ্টা বলেন, ৭১ এবং ২৪ দুটোই জনগণের দাবির ফসল। ৭১-এর প্রত্যাশা পূরণ হয় নাই বলেই এই ২৪-এ এই জনবিক্ষোভ বা গণ অভ্যুত্থান। সংবিধান সংশোধন অথবা তার নতুন সংবিধান, সেটাও আলোচনার মধ্যে ঠিক হবে। ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে দেশ জুড়ে ৮টি সংলাপ করবে সিজিএস। কনস্টিটিউশন আছে, সেটার উপরে যে আলোচনা। ঝুমুর বাড়ি, ৭১, ঢাকা।